এই রাজ্যের যিনি সিপি আছেন তিনি কতটা নির্লজ্জ হলে পরে তিনি তার পদে থাকেন, এবং মুখ্যমন্ত্রী কতটা নির্লজ্জ যে উনি সিপিকে বরখাস্ত করছেন না। কোর্ট আরজি করে সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দিয়েছে এবং এই আদেশ প্রমাণ করছে যে রাজ্য প্রশাসনের উপর কোর্টের ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ের 1% বিশ্বাস নেই। এরপরেও নির্লজ্জের মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার পদে বসে আছেন এবং তাই তিনি তার আদরের সিপিকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যে প্রশ্নগুলো কালকে সুপ্রিম কোর্ট করেছে সেই প্রশ্নগুলো তো উত্তর দিতে হবে। কেউ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কাউকে পাচ্ছি না কেন, কেউ উত্তর দিচ্ছে না কেন? ঠিক এই প্রশ্নগুলোই আমরা গত পরশু আমি প্রেস কনফারেন্স করে বিজেপির তরফ থেকে করেছিলাম, কিন্তু কেন এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাচ্ছি না? রাজ্য জুড়ে ধর্ষণ, তোমার নেই প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রীর এই রাজ্যে প্রয়োজন নেই, প্রশাসক হিসেবে প্রয়োজন নেই। উনি যত তাড়াতাড়ি সম্ভব গদি ছাড়ুন, বাংলার মানুষকে রেহাই দিন, বাংলার মানুষের উপর কৃপা করুন। সুকান্তদা, প্রত্যেক বিধানসভা নির্বাচন এই রাজ্যে লক্ষ্মীর ভান্ডার আছে, লক্ষ্মীর তো নিরাপত্তা নেই, তারপরে কি বিধানসভা নির্বাচনে কিছু প্রভাব পড়বে? দেখুন, আজকে নির্যাতিতার মা থেকে শুরু করে সবাই এই প্রশ্নটা তুলতে শুরু করেছে যে আমার ঘরের লক্ষ্মীর যদি নিরাপত্তা না থাকে আমি লক্ষ্মীর ভান্ডারটা নেব কার জন্য, লক্ষ্মীর ভান্ডারটা রাখবো কার জন্য? তাই সেই জন্য আগামীকাল লক্ষ্মীবারে নিজের ঘরের লক্ষ্মীর জন্য পথে নামেন। বিজেপি এই ডাক দিয়েছে। আগামীকাল লক্ষ্মীবার, বৃহস্পতিবার, আমরা বৃহস্পতিবারকে লক্ষ্মীবার হিসেবে মানি। তাই আগামীকাল আমরা স্বাস্থ্য ভবনের ঘেরাও করছি এবং আমরা জনতার কাছে, বিজেপি তো আসবে, বিজেপি হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক আসবে, আমি গোটা পশ্চিমবঙ্গব্যাপী সাধারণ মানুষকে, কলকাতার সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি যে আগামীকালের আন্দোলনে সকলে আসুন। প্রয়োজনে আপনারা ঝান্ডা না নিয়ে হাঁটবেন, কোনো অসুবিধা নেই। বিজেপি ঝান্ডা নিয়ে হাঁটবে, আপনারা আগে ঝান্ডা না নিয়ে হাঁটবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কালকে লক্ষ্মীবারে আপনার ঘরের লক্ষ্মীর জন্য পথে নামুন, স্বাস্থ্য ভবন ঘেরাও করুন। যেমন নির্ভয়া কাণ্ডে আরেকবার পোস্টমর্টেম হয়েছে, অনেক রেপ মার্ডার কাণ্ডে এরকম দেখা যায় যে দুবার পোস্টমর্টেম হয়েছে। এক্ষেত্রে যদি দুবার পোস্টমর্টেম হতো তাহলে অসুবিধে কার ছিল? কেন তথ্য গোপন করার চেষ্টা? কেন একজন সিভিক ভলেন্টিয়ারকে একজন এএসআই বিশেষ গুরুত্ব দেবে যে আবার ওয়েলফেয়ারের নেই? আমরা তখন নতুন নতুন তথ্য পাচ্ছি, বেশ কিছু ইন্টার্নের নাম উঠে আসছিল। সেই সমস্ত ইন্টার্নদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট একবার চেক করা উচিত। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রের খবর, কয়েকজন আরজি কর মেডিকেল কলেজের ইন্টার্ন যারা এর অ্যাকাউন্ট এসবিআই আছে, সেই এসবিআই অ্যাকাউন্টে তাদের 40,000 টাকা করে মাইনে মাসে। এত পরিমাণ টাকা থাকার কথা না, কিন্তু এই বিপুল পরিমাণ টাকা আসছে কোথা থেকে? এবং সেই অ্যাকাউন্ট থেকে বেশ কিছু তৃণমূল নেতার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, এরকম আমরা খবর পাচ্ছি। তদন্ত হওয়া উচিত, পুলিশেরও এই বিষয়টি দেখা উচিত। সাধারণ মানুষ যেসব প্রশ্নগুলো করেছিল, সুপ্রিম কোর্ট কিন্তু সেই একই প্রশ্ন করেছে। মানে সাধারণ মানুষ এই সরকার পুলিশের ওপর তারা বিশ্বাস রাখতে পারেনি এবং সুপ্রিম কোর্টও পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে বেঙ্গল পুলিশ এবং বাংলা সরকারের প্রতি বিশ্বাস নেই। তার প্রধান উদাহরণ হচ্ছে আরজি কর থেকে পুলিশকে সরিয়ে নিয়ে সিআইএসএফকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে এবং একের পর এক ঘটনা পরিষ্কার প্রমাণ করে দিয়েছে যে কলকাতা পুলিশের কোনো ক্ষমতা নেই ওপরের নির্দেশ ছাড়া যে এর বিচার করার, বরং বিচার মিটিয়ে দেওয়ার জন্য যেসব এভিডেন্সগুলো রয়েছে, প্রমাণগুলোকে আছে, সেগুলো ধুয়ে মুছে লুট করে সেগুলোকে তছনছ করে দেওয়া হচ্ছে। সেই জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই কাজ করছে। আমরা এটাই বলবো, কলকাতা পুলিশকে একটাই অনুরোধ করতে পারি, আপনাদের যদি বাড়িতে মা বোন সবাই থাকে তো আপনারা এইসব প্রমাণগুলোকে লুট না করে সেগুলোকে মাটিতে ধামাচাপা না দিয়ে সেই তথ্য প্রমাণগুলো সিবিআইয়ের হাতে দিন, যাতে সিবিআইয়ের বিচার প্রক্রিয়া অনেক ফাস্ট থাকে এবং আসল যারা দোষী তাদের নামটা সামনে নিয়ে আসতে পারে। এবং আমরা সবাই যেটা চাইছি, যে জাস্টিস চাইছি, সেই জাস্টিস যেন দিতে পারে। দায়িত্বটা তো মুখ্যমন্ত্রী,
উনি তো অভিভাবক, চাইলেই তো ফাঁসি দিতে পারতেন, উনি চাইলেই তো বিচার করতে পারতেন। এতদিন ধরে কাকদ্বীপ থেকে, পার্কস্ট্রিট থেকে, কামদুনি থেকে যেসব একের পর এক ঘটনা ঘটেছে, তার একটাও তো উনি বিচার দেননি, বরং সরকারি উকিল দিয়ে বিচারটাকে লোপ করেছে। বিচারে বেকসুর খালাস পর্যন্ত হয়ে গেছে। কামদুনির কেস আপনি যদি বলেন, পার্কস্ট্রিটের কেস আপনি যদি বলেন, তো এখানে উনি কার বিচার চাইছেন? উনি কি চাইছেন যে আজকে দোষী মানে যারা দোষী আছে তারা পার পেয়ে যাক? ওনার রাস্তায় নেমে তো মনে হলো যে উনি যেরকমভাবে রাজীব কুমারের জন্য রাস্তায় নেমেছিলেন, ধর্ণা দিয়েছিলেন এবং সেইখানে সিবিআই ইডিকে আটকেছিলেন, আমার তো মনে হলো এদেরকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছে। আমরা যদি একটা ব্লাড ডোনেশন ক্যাম্পও করি, তাতেও আমাদের আদালতে যেতে হয় পারমিশন নেবার জন্য। আর এইখানে দুদিন আগে আপনি জানেন যে আমরা এখানে আন্দোলন করার জন্য এসেছিলাম, রাত থেকে আমাদের মঞ্চ তুলে নিয়ে গেছিল, ভেঙে দিয়েছিল পুলিশ। সকালে আমরা রাস্তায় বসলাম, আমাদের অ্যারেস্ট করতে শুরু করলো। কিন্তু অন্যদিকে দেখুন বিভিন্ন দল তারা বসে রয়েছে, সিপিএম, কংগ্রেস, তাদেরকে কিন্তু ডিস্টার্ব করে না পুলিশ। কারণ টিএমসি, সিপিএম, কংগ্রেস সব হাত ধরে রাজনীতি করে, সেটিংয়ের রাজনীতি। আমরাই একমাত্র আছি যারা সত্যি কথাটা সত্যিভাবে বলতে জানি, সোজাভাবে বলতে জানি। আর বাংলার মানুষও সেটা জানেন যে আমরা বাংলার মানুষের পাশে আছি। দিদি, সুপ্রিম কোর্টের নির্দেশে সিআর কেন্দ্রীয় বাহিনী রাজ্যের একটা সরকারি হাসপাতালে, কি বলবো? আবার ঝামা ঘষে দেওয়া হলো, আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অনারেবল সুপ্রিম কোর্ট যে এ রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। এবং আজকে সুপ্রিম কোর্ট বলছেন যে আপনারা হাসপাতালে ডাক্তারবাবুদের বা মানুষকে তাদেরকে সুরক্ষা দিতে পারেন না, আপনারা 10 কোটি মানুষ বা বাংলা, তাদেরকে আপনি কী সুরক্ষা দেবেন? আজকে সেন্ট্রাল ফোর্স চলে এসছে। শুধু এদের তো যাকে বলে না चुल्लू भर पानी में डूबकर मरना चाहिए। तो विनीत गोयल जी, आपका घर में अगर चुल्लू भर पानी है तो आप डूब कर मरिए, अगर थोड़ा सा भी आपको शर्म हो। তোমরা গ্রুপ করে কাজ করবে, গ্রুপ করে থাকবে, কিন্তু সিকিউরিটি সেফটি দিও না, নাইট ডিউটি দিও না। এটা বলতে পারলেন না যে না নাইট ডিউটি দাও, সিকিউরিটি সেফটিকে ঠিক করো, পুলিশকে স্ট্রিক্ট হতে বলো, যার এই যে এরকম ধরনের করবে পিটিয়ে শেষ করে দেবে, পিটিয়ে একদম শাস্তি দেবে। এটা বলতে পারলো না, বললো কি নাইট ডিউটি করবে না। এই যে তালিবানি মানসিকতা, তাকেও দেখেছি আমরা। উদয়ন গুহ বলছেন যে মহিলারা জিন্স প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে। আরে তুই কে রে? তুই কে? আপনি কে বলার? মানে জিন্স প্যান্ট, হাফ প্যান্ট মহিলারা পরবে না। তালিবানি মানসিকতা এই তৃণমূল পার্টির মধ্যে। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যে ঘটনা, নরকীয় ঘটনা আরজি করে ঘটেছে এবং তার পাবে যেভাবে কলকাতা পুলিশের ব্যর্থতা এবং তার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রকে যেভাবে দুর্নীতি বারবার প্রকাশ্যে এসছে, যেভাবে আরজি করের যে প্রিন্সিপাল ছিলেন সন্দীপ, সেই ডাক্তার সন্দীপকে আরজি কর থেকে পদত্যাগ করার পর তাকে প্রাইজ পোস্টিং দিয়ে ন্যাশনাল মেডিকেলে নিয়ে যাওয়া হলো, অত্যন্ত দুঃখজনক। এবং তারপরে যেভাবে মায়েরা, যারা বোনেরা বেরিয়েছিলেন রাস্তায়, তাদের বহু মানুষকে কলকাতা পুলিশ শুধু ডেকে পাঠাচ্ছে, কেস দিচ্ছে, অনেককে নোটিশ পাঠিয়েছে। মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা যারা সেদিনকে রাস্তায় নেমেছিল, তাদের বহু ছেলেদের অ্যারেস্ট করা হয়েছিল। এই অন্যায়, এভাবে প্রোটেস্টারদের মুখ বন্ধ করে দেওয়া, এ বোধহয় নজিরবিহীন ঘটনা।